হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা কিন্তু একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। বাঁধাকপির রসা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা, সবাই খেতে চাইবে। চেটেপুটে দারুণ স্বাদ, খেতে কিন্তু অসাধারণ। চলো বন্ধুরা, কিভাবে বানিয়েছি সেটাই তোমরা দেখতে থাকো। দেখতে দেখেছো যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও সুন্দর হয়েছিল। আর নতুন যারা বন্ধুরা আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার করতে খুব ভালো লাগে। আর এই দেখো আমি কি করেছি। প্রথমে দেখো একটা আস্ত বাঁধাকপি নিয়েছি ছোট সাইজের। এবার এই বাঁধাকপিটা কেটে নেবো খুব সুন্দরভাবে, ছোট ছোট করে কেটে নেবো। আর এই বাঁধাকপি কিন্তু অনেকে খেতে চায় না, এইভাবে রান্না করে দিলে সবার মন চাইবে খেতে। দেখো আমি বাঁধাকপিটা এইভাবে কিন্তু আমি পিস পিস করে নিয়েছি। এইভাবে কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখো বন্ধুরা, খুব সুন্দর খেতে হবে। দেখো আমি পিস পিস করে নিয়েছি। আর এই যে কাঠিগুলো নিয়েছি, এগুলো কিন্তু আমি এক একটার মধ্যে করে দিয়ে দেব, যাতে আমার এর থেকে না খুলে যায়। ভাপ দেওয়ার সময় খুলে যেতে পারে, তার জন্য কিন্তু আমি কাঠিটা এর মধ্যে দিয়ে সবকটা কিন্তু আমি একইভাবে রেডি করে নেব। দেখো আমার সবকটা কাটি দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু আমার অলরেডি ফুটে গেছে। এবার কপি কটা এই জলের মধ্যে দিয়ে একটু ভাপ দিয়ে নিতে হবে, কারণ কপিতে গন্ধ থাকে জানো তো সবাই। একটু ভাপ দিয়ে নিলে সব থেকে খেতেও ভালো লাগে, আর একটা গন্ধ থাকে সেটা ভাপ দিয়ে নিলে বেরিয়ে যায়। দেখো এবার আমি একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 3-4 মিনিট একটু ভাপ দিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার ভাপানো হয়ে গেছে। এবার আমি এগুলো অন্য একটা পাত্রে তুলে নেব। একটুও খোলেনি, কাটি দেওয়ার জন্য একটুও খোলেনি। ভিডিওটা কিন্তু স্কিপ করলে খুব লস করবে বন্ধুরা, দেখতে থাকো, খুবই ভালো লাগবে আশা করি। আর এদিকে দেখো আমি নিরামিষ করব, তার জন্য কিন্তু পেঁয়াজ রসুন কিছু ইউজ করব না। মটরশুঁটি, পাকা টমেটো আর 2-1টা শুকনো লঙ্কা আর আদা, ব্যাস। আর এদিকে দেখো আমি নিয়েছি একটা বাটি বেসন নিয়েছি কিছুটা পরিমাণ মতো। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ আর একটু হলুদ, ব্যাস। এর মধ্যে এবার অল্প অল্প করে আমি জল দিয়ে মিশিয়ে নেব। একদম পাতলাও করব না আর একদম ঘনও করব না, মিশ্রণটা করে নেব খুব ভালো করে। অল্প অল্প জল দিয়েই করতে হবে, কারণ একবারে জল দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে, হয়ে গেলে কিন্তু এটা একদম খেতে ভালো লাগবে না। দেখো আমার এটা রেডি হয়ে গেছে। এবার এক এক টুকরো বাঁধাকপি এবার এই বেসনের মধ্যে একটু মিশিয়ে নিয়ে ভালো করে তেলের মধ্যে কিন্তু আমি দেখো আমি এক একটা করে আমি তেলের মধ্যে এক একটা করে প্রত্যেকটা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা সবসময় লো দিয়ে করতে হবে বন্ধুরা, জোরে মোটেই দেওয়া যাবে না। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে যাচ্ছে খুব ভালোভাবে। এটা কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, খুব ভালো লাগবে খেতে। এই দেখো আমি সবকটা কিন্তু এক পিঠ উল্টে নেড়ে চেড়ে নেব। দেখো আমার হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে না। এর মধ্যে ডিম দিলেও হয়, কিন্তু আজকে আমি বললাম না নিরামিষ করব, তার জন্য কিন্তু আমি ডিম দিইনি, শুধু বেসনটা দিয়েই করেছি। আর এদিকে দেখো আমি কয়েকটা জিরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো কয়েক টুকরো টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে দেখো টমেটোটা আমার গলে গেছে। তারপরে কিন্তু আমি আদা জিরে আর ঝাল যে মশলাটা করেছিলাম সেটাই কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাটার মধ্যে আমি অল্প করে লবণ আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব, কষাতে থাকবো। কষানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমি কয়েকটা মটরশুঁটি রেখেছিলাম, সে কটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা কিন্তু আমার প্রায় কষে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, মানে মশলাটা কষে গেছে।
তেলটা পাশ দিয়ে কিন্তু ছেড়ে দিয়েছে। আর এদিকে দেখো আমি একটু হালকা করে একটু মিষ্টি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। এবার দেখো মশলাটা আমার অনেকটা কষে গেছে। আর এদিকে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো অল্প করে, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়োটা দিয়ে এটা ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেব মশলাটা। আর এদিকে আমি কিছুটা জল গরম করে রেখেছিলাম, সেই জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে। দেখো আমার মশলাটা মধ্যে দিয়ে দিয়েছি জল, আর জলটা কিন্তু ফুটছে। আর এদিকে আমি যে বাঁধাকপি কটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি ওর মধ্যে করে আমি ছেড়ে দেবো। দেখতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খুব সুন্দর খেতে টেস্ট হবে। এইভাবে তোমার বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। দেখো এটা কিন্তু আমার অনেকটা হয়ে এসেছে, ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এটা কিন্তু তোমরা রুটি দিয়েও খেতে পারো, ভাত রুটি দুটো দিয়েই খাওয়া যাবে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, আর একদম নতুন ইউনিক রেসিপি। এইভাবে ট্রাই করে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। দেখো আমার হয়ে গেছে। আর একটু আমি কিন্তু গরম মশলা ছড়িয়ে দিলাম, এতে কিন্তু আর একটু স্বাদ বাড়িয়ে দেবে। দেখো আমি লাভিয়ে নিয়েছি, একদম কপি পাতাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। একে একে সবকটাই কিন্তু আমি পাত্রে লাভিয়ে নিচ্ছি। একদম ঝোল করলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা বাই বাই। যে যেখানে থাকো সবাই ভালো থাকো, সবাইকে টাটা টাটা।